চিন্তা করব যে আমরা তাকে কৃমি মুক্ত, এই কৃমির কারণে আপনার 1-2 লিটার দুধ কমে যেতে পারে। এটা আপনি জানেন না যে সঠিক সময়ে যদি আপনি কৃমি মুক্ত না করেন, এবং কৃমি মুক্ত তাকে ডোজ অনুযায়ী করতে হবে। আপনি একটি গরুর সাধারণত দেশি গরু ধরেন, সেটার ওজন কিন্তু সাধারণত 100 কেজি হয়, 100 থেকে 120 কেজি, আর একটু বড় থাকলে 150 কেজি। আপনি হাসপাতালে যদি না থাকেন, আপনি গিয়ে বলেন যে আমার গরুর ওষুধ লাগবে, হয়তো তারা ওজন আপনি ঠিকভাবে বলতে পারেন না যে 1 মণ হবে বা 1.5 মণ হবে, এভাবে বলেন, তারা হয়তো একটা ট্যাবলেট দিয়ে দেয়। একটা ট্যাবলেট দিলে কি 100 কেজির জন্য কাজ করবে? কাজ করবে না। কারণ কৃমির ওষুধ কিন্তু যেগুলো আপনার ট্রাইকাবেন্ডামল লিবামিসল গ্রুপের, যেটাতে 900 mg এবং 600 mg থাকে, সেটা আপনার 70 কেজির জন্য বা 75 কেজির জন্য একটা লেখা থাকলেও দেশি গরুর ক্ষেত্রে 50 কেজির জন্য একটা ট্যাবলেট আপনার খাওয়ালে সবচেয়ে ভালো কাজ করে। আমরা এক কথায় ফিল্ডে আমরা দেশি গরুর জন্য 50 কেজির জন্য একটা ট্যাবলেট খাওয়াবো। এখন আপনি যদি 100 কেজির জন্য একটা ট্যাবলেট খাওয়ান, তাহলে কিন্তু কাজ হবে? কাজ হবে না, কারণ 100 কেজির জন্য দরকার কিন্তু 2টা ট্যাবলেট। এখন আপনি কিন্তু খাওয়াচ্ছেন, মাঝে মাঝে হয়তো অনেকে বুঝতেছেন যে আমাকে কৃমির ওষুধ খাওয়াইতে হবে, তাহলে কৃমির ওষুধ আপনি বোঝার পরেও একটা ট্যাবলেট নিয়ে আসতে পারতেছেন, বা দোকান থেকে একটা খাওয়ালেই হবে। ওই যে মানুষ যে একটা খায়, ওই রকমভাবে মানে গরুকে একটা খাওয়ালে হবে। কিন্তু গরুর যে ওজন আপনার যদি 150 কেজি হয়, তাহলে তো তাকে 3টা খাওয়াতে হবে, তা না হলে তো কাজ হবে না। 50 কেজির জন্য একটা, আর যদি ক্রস গরু হয় তাহলে 60 কেজির জন্য একটা, যদি ফ্রিজিয়ান বা উন্নত জাতের গরু হয় তাহলে 60 কেজির জন্য একটা। এই ডোজে যদি আপনারা খাওয়ান, তাহলে কৃমি ওষুধটা সবচেয়ে ভালো কাজ করবে, সবগুলো কৃমি মরবে। আর যদি ডোজ অনুযায়ী না খাওয়ান, তাহলে কিছু খায়া অবশ্য কিছুক্ষণ হয়তো একটু অস্বস্তিতে পড়বে, কিন্তু তারপর আর মরবে না। তাহলে তো আপনার লাভ হলো না, কৃমি থেকেই গেল। আপনি কৃমি ওষুধ খাওয়ানোর ফলে আরও 3 মাস পরে আপনি মনে করছেন যে আমি তো খাওয়াইছি 3 মাস পরে, কিন্তু কৃমি তো একটা মরে নাই। এরপরে দেখা গেছে যে পরবর্তী 3 মাসে আরও কৃমি আক্রান্ত হবে, তখন আবার একটা খাওয়াবেন, কোনো কাজ হবে না। সুতরাং কৃমি থেকেই যাবে। এই জন্য আমাদেরকে ডোজ অনুযায়ী খাওয়াতে হবে। তাহলে আমরা অবশ্যই গরুর ওজন সম্পর্কে একটু সচেতন থাকব। এবং দেশি গরু তো বললাম যে দেশি গরু যদি সবচেয়ে ওজন কমও হয়, তাহলে 80 বা 90 কম হয় না। সুতরাং আপনারা একটা খাওয়ানোর চিন্তা করবেন না। যদি সেটা বড় বা পূর্ণবয়স্ক হয়, তো অবশ্যই 2টা খাওয়াতে হবে। সবচেয়ে উত্তম হচ্ছে যে আপনি গরুর ওজন যদি আপনারা জানতে পারেন, এই জন্য আপনি ডাক্তারের কাছে অথবা কোনো সময় যদি হাসপাতালে নিয়ে যান, অথবা ডাক্তার আসে যে আপনার গরুর ওজনটা, টোটাল ওজনটা কত, এটা আপনি সবসময় আইডিয়া করে নেবেন। এই আইডিয়া যদি করেন, তাহলে এই অনুযায়ী আপনি কৃমির ওষুধ খাওয়ালে সবসময় কিন্তু আপনার কাজ করবে, সবসময় কাজ করবে। তাহলে আমরা অবশ্যই যে কৃমির ওষুধগুলো আমরা খাওয়াবো। এখন কৃমির ওষুধ আপনার গরু আছে 3টা, ধরেন আপনার খামারে গরু রয়েছে 3টা। এখন 3টারে আপনি একটাকে খাওয়ালেন আর 2টাকে খাওয়ালেন না, এটা কিন্তু নিয়ম না। কারণ আপনাকে গরুকে যদি আপনি কৃমির ওষুধ খাওয়াতে চান, তাহলে সবগুলোকে একসাথে খাওয়াতে হবে। তাহলে সবগুলোকে একসাথে খাওয়ানোর উপকারিতা কি? কারণ হচ্ছে আপনি একটা গরুকে আপনি কৃমি ওষুধ খাওয়ালেন, ঠিক আছে, সেটা কৃমিমুক্ত হলো যে গরুটাকে আপনি ডোজ অনুযায়ী 2টা খাওয়াইছেন, কোনো আপত্তি নাই, কিন্তু বাকি 2টাকে আপনি খাওয়ান নাই। কেন খাওয়ান নাই? হয়তো বা গর্ভবতী ছিল, বা এই কারণে অজুহাতে, অথবা দুধ দিচ্ছে, দুধ কমে যাবে এই ভয়ে, অথবা বাছুর ছোট, একে না খাওয়াই এই ভয়ে আপনি বাকি 2টাকে আপনাকে খাওয়ালেন না। যদি না খাওয়ান, তাহলে কি সমস্যাটা হবে? না খাওয়ালে একটাকে খাওয়ানোর পরে বাকি যদি না খাওয়ান, তাহলে বাকি যে 2টা, তার তো কৃমি রয়ে গেল। কৃমি থাকলে কৃমির পায়খানার সাথে তার ডিম লার্ভা থাকবে। তখন দেখা গেছে যে ওইগুলোর আপনার পায়খানা মাধ্যমে কোনোভাবে গরুর খাবারে আসবেই, এটা আপনি বুঝতেও পারবেন না, আসবেই। আসলে দেখা গেছে যে 1 সপ্তাহ পরে আবার যেটাকে আপনি খাওয়ালেন, সেটাও কিন্তু ওই কোনো কারণে তার খাবারের সাথে, অথবা কারণ গরু তো অভ্যাস, কোনো কিছু দেখলেই কিন্তু সে লেহন দেয়। সে দড়িতে লেহন দেয়, তারপর দেয়ালে লেহন দেয়। এই লেহন দেওয়ার কারণে দেখা গেছে যে সেও আক্রান্ত হয়ে যেতে পারে 10-15 দিন পরে। তাহলে আপনার একটা গরুকে কৃমি ওষুধ খাওয়ায় কোনো লাভ হয়েছে? 15 দিন পরে তো আবার ওই গরু তো আক্রান্ত হয়ে গেছে, আর বাকিগুলো তো খাওয়ানি নাই। এখন যদি সবগুলোর একসাথে খাওয়ান, 3টাকে যদি একসাথে খাওয়ান, আপনার 3টা আছে, সবগুলারই বাছুর সহ, গর্ভবতী সহ, দুধ আছে, যা আছে সব হিসাব করে যদি সবগুলারকে খাওয়ান, তাহলে তো সবগুলোরই একসাথে কৃমিমুক্ত হয়ে গেল। তাহলে সবগুলোরই পায়খানার সাথে আর কৃমি থাকার কথা না, বা থাকবে না। একটা ডিমও থাকবে না, লার্ভা থাকবে না, কিছুই থাকবে না। তাহলে তো আর তাদের আর কৃমি
আক্রান্ত হওয়ার সুযোগ নাই, কারণ সবগুলোকে আপনি পুরা খামার থেকে আপনার কৃমি চলে গেছে। পরবর্তীতে আবার 3 মাস পরে আবার সবগুলোর একসাথে খাওয়াবেন। এভাবে 3 মাস পর পর কৃমির ওষুধ খাওয়াতে হয়। তাহলে আমরা 3 মাস পর পর কৃমির ওষুধ খাওয়াবো। এবং কৃমির ওষুধ যদি আপনি গর্ভবতী গাভীকে খাওয়াতে পারেন, গর্ভবতী গাভীকে খাওয়ানো যাবে। এই যে আপনি ভয় পাচ্ছেন যে গর্ভবতী, কারণ অনেকে মানুষের সাথে তুলনা করে তো, কিন্তু গরুর কিন্তু গর্ভবতী সেফ। ম্যাক্সিমাম কৃমির ওষুধ যেমন ট্রাইক্লোবেন্ডাজোল এবং লিবামিসল, এক কথায় যদি আপনাদের বোঝার জন্য বলি, বাজারে যে 20 টাকা দামের ট্যাবলেট বা 25 টাকার ট্যাবলেট, এখানে ট্রাইক্লোবেন্ডাজোল এবং লিবামিসল থাকবে। সেই গ্রুপের নাম ট্রাইক্লোবেন্ডাজোল এবং লিবামিসল। এই গ্রুপের ওষুধগুলো গর্ভবতী সম্পূর্ণ সেফ, প্রায় ম্যাক্সিমাম, এমনকি ইঞ্জেকশানও সেফ। নাইট্রোজেনিল ইঞ্জেকশান বলেন অথবা আইবারমেকটিন ইঞ্জেকশান বলেন বা আইবারমেকটিন প্লাস কোর্সোলন ইঞ্জেকশান বলেন, সবগুলোই গর্ভবতী সেফ। তাহলে ইঞ্জেকশানও গর্ভবতী সেফ, ট্যাবলেটও গর্ভবতী সেফ। সুতরাং আপনাকে ভয় পাওয়ার কিছু নেই। আপনি কৃমির ওষুধ খাওয়াবেন, গর্ভবতীকে খাওয়ানো যাবে। এবং যেগুলো দুধ কমে, দুধ হয়তো 1-2 দিনে একটু কালার নষ্ট হতে পারে, 1-2 দিনে একটু সমস্যা হলেও হতে পারে, কিন্তু তার জন্য আপনি যদি কৃমি ওষুধ না খাওয়ান, তাহলে না খাওয়ানোর ফলে কৃমি যে আপনার দুধটা কমাবে, তাতে আপনার আরও বেশি ক্ষতি হবে। এর জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে সময় মতো কৃমির ওষুধ খাওয়াতে হবে। এবং কৃমি ওষুধ কখন খাওয়াতে হয়? কৃমির ওষুধ আপনার 3 মাস পর পর খাওয়াবেন। তাহলে গর্ভবতী অবস্থায় যদি থাকে, বীজ দেওয়ার আগে একবার খাওয়ালেন, তারপর আপনার কৃত্রিম প্রজনন করান, হ্যাঁ, বীজ দেওয়ার আগে যদি আপনারা খাওয়ান, খাওয়ানোর 1 সপ্তাহ পরে বা আবার প্রয়োজনে যদি হিটে আসে, আপনারা বীজ দিলেন। বীজ দেওয়ার পরে আবার 3 মাসের সময় আপনি খাওয়ালেন, তারপর 6 মাসের সময় আপনি খাওয়ালেন। 9 মাস পরে তো বাচ্চা দিবে। বাচ্চা দেওয়ার পরে 15 দিন বয়সে আবার খাওয়াবেন। ওই মাকেও খাওয়াবেন, যে বাছুরটা হবে বাছুরকেও খাওয়াবেন। তারপর আবার 3 মাস পর পর খাওয়াবেন। এইভাবে 3 মাস অন্তর অন্তর কৃমির ওষুধ আপনাকে খাওয়াতে হবে। গরুকে খাওয়াতে হবে, এমনকি বাছুরকে খাওয়াতে হবে, গর্ভবতী গাভীকে খাওয়াতে হবে, ষাঁড়কে খাওয়াতে হবে, আপনার দুগ্ধবতী গাভীকেও খাওয়াতে হবে। অর্থাৎ কোনো মিস করা যাবে না। ওই একই খামারে যদি আবার ছাগলও লালন পালন করেন, যদিও ছাগল লালন পালন করা ঠিক না, তারপরে অনেক জায়গায় হয়তো জায়গা সংকলনের কারণে একই খামারে, তাহলে ছাগলকেও কৃমি ওষুধ খাওয়াতে হবে। তো এই জন্য আপনার খামারে যা থাকবে সকলগুলোকে কৃমি ওষুধ খাওয়ানোর পরে আপনি ভালো ডিটারজেন্ট অথবা পটাশ অথবা ব্লিচিং পাউডার দিয়ে পুরো খামার আপনি ওয়াশ করে দিবেন। এরপরে আপনার খামারে কোনো কৃমি থাকবে না। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন যদি আমরা করতে চাই, তাহলে ডিটারজেন্ট অথবা আপনার যে ডিটারজেন্ট কাপড় কাচা থাকে তা দিয়ে কাজ করলেও হবে। তাও যদি না থাকে, ব্লিচিং পাউডারের দাম একদম কম, কিন্তু কাজ অনেক বেশি। ভাইরাস থাকলে ভাইরাস পর্যন্ত মারা যায়। তাছাড়া পটাশের দামও অনেক কম। 1 ফুটা পটাশ হাসপাতালে বিনামূল্যে পাইবেন। আপনার 1 চিমটি পটাশ দিয়ে আপনি কমপক্ষে প্রায় 100-200 লিটার পানি আপনি ব্যবহার করতে পারবেন। সুতরাং অল্প 2-3 ফুট আপনার টুকরা পটাশ দিলেই কিন্তু আপনার 1 বালতি পানি দিয়ে আপনি পুরো সম্পূর্ণ ঘর ওয়াশ করতে পারবেন। সুতরাং এই পটাশ বলেন, ব্লিচিং পাউডার বলেন, ডিটারজেন্ট বলেন, এগুলো দিয়েও সম্পূর্ণ আপনার ফ্লোরটা পরিষ্কার রাখলে দেখা যায় যে জীবাণু বা ভাইরাস থাকলেও মারা যাবে, কৃমি লার্ভা থাকলেও সেগুলো ধ্বংস হয়ে যাবে, আপনার খাবারটা রোগমুক্ত থাকবে। তাহলে কৃমির ওষুধ আমরা কি বললাম, যে এই কৃমি ওষুধ আমরা সকল পর্যায়ে সব সময় 3 মাস পর পর আমরা খাওয়াতে পারবো, এবং সেটি ডোজ অনুযায়ী খাওয়াতে হবে।